এটা হলো এঁটেল মাটি দিয়ে বানানো একটা ফুলদানি। এটাকে এখন হাতুড়ি দিয়ে এক ঝটকায় ভেঙে খান খান করে ফেলবো। অবাক হওয়ার কিছু নেই, পুরাতন থেকেই নতুনের সৃষ্টি হবে। হয়তো অনেকেই ভাবছেন আমি মাটি নিয়ে কেন বসেছি। এমন অনেক কাজ আছে যা মাটি দিয়ে করতে হয়। ওই সাপের ডিজাইনের মুকুটের ডাইসটা এই মাটি দিয়ে বানাবো। অনেক জুয়েলারি বা মুকুটের ডিজাইন করার জন্য ডাইস হিসেবে আমি মাটি ব্যবহার করি। এই মাটি আনার ইতিহাসটা অনেক মজার, বলবো একদিন। এটাও এই মাটি দিয়ে বানানো দুটো জীবন্ত রাজহাঁস। এগুলোকে আমার এতটাই জীবন্ত মনে হয়, কখনো পরিষ্কার করতে বের করলে এদের চোখের দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি। এটা 2017 সালে বানিয়েছিলাম। অনেক ভারী। মাটি নিয়ে কাজ করতে বসে এগুলোর কথা মনে পড়লো, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। এটা অনেক সেন্সিটিভ, তাই সবসময় শোকেজেই তুলে রাখি, নয়তো চোট পেলেই ভেঙে যেতে পারে। রাজহাঁস আমার অনেক পছন্দের। আর এটা আরেকটা রাজহাঁস, যদিও এটা সিমেন্টের, তবে প্রথমে মাটি দিয়েই বেসটা করতে হয়েছে। এই রাজহাঁসটা 2023 সালে বানিয়েছিলাম। এটা নিয়ে একটা ফটোশুটও করেছিলাম। আমার বানানো প্রত্যেকটা জিনিসই আমার অনেক আপন। আরো অনেক মাটির বানানো জিনিস আছে, সেগুলো দেখাবো সব। ছোটবেলায় রাজহাঁসের অনেক দৌড়ানিও খেয়েছি।